প্রিয় দর্শক, আমরা আজকে আসলাম বান্দরবনের নীলাচল, বাংলাদেশ। এই বান্দরবনের সৌন্দর্য দেখে আপনি নিশ্চিত বিস্মিত হবেন। এই জায়গাটাতে ঢুকতে আপনাকে প্রবেশ মূল্য দিতে হবে 50 টাকা। এখান থেকে বান্দরবন শহর এবং এর আশপাশ খুব ভালোভাবেই দেখা যায়। পাহাড়ের নিচে ছন পোড়ানো হচ্ছে। অপরূপ সৌন্দর্য আপনার মন কেড়ে নেবে। এর আগে আমার এই জায়গাটিতে আসা হয়নি, আজকে প্রথম আসলাম। খুবই সাজানো গোছানো একটি ভালো লাগার মতো জায়গা। নীলাচলে ঢোকার পরে এরকম অনেক ফ্রেশ জুস, বিভিন্ন পাহাড়িদের তৈরি হ্যান্ডিক্রাফটের দোকান। নাম হচ্ছে ব্র্যান্ডিং বান্দরবন। আমরা এখন একটা ফ্রেশ জুস খাওয়ার চেষ্টা করব। কি আছে আপনাদের কাছে? হ্যালো, এটা ফ্রেশ জুস কি আছে? কোনটার দাম কত? সবই 30। মজার বিষয় হচ্ছে যে আপনি যে জুসই খাবেন সেই জুসের দামই 30 টাকা। এখানে লেখা আছে সিপ অ্যান্ড চিজ অনলি 30। দেখি আমরা এখন সেটি খেয়ে দেখবো, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই ফ্রেশ জুসটি ট্রাই করে আমরা সামনে এগিয়ে চললাম। আমার মনে হচ্ছে যে পুরো বান্দরবনটি এখান থেকে দেখা যায়। দেখতে প্রচুর পর্যটক এখানে আসেন। এর ভিতরে একটি ওয়াচ টাওয়ারও আছে, সেখান থেকে আপনি আরো স্পষ্টভাবে বান্দরবন দেখার সুযোগ আছে। পাহাড়ের একদম চূড়ায় আমরা। এখানে আপনারা ঘুরতে আসলে পায়ে হেঁটেও ঘুরতে পারেন, আবার গাড়ি নিয়েও আসতে পারেন। সেখানে আবার গাড়িটির প্রবেশ মূল্য আপনাকে দিতে হবে।
কাঁচা আম বিক্রি করছে একজন পাহাড়ি। কত করে কাঁচা আম? 20 টাকা। বিভিন্ন জায়গায় ময়লা ফেলার জন্য এরকম ডাস্টবিন দেওয়া আছে, যদিও ময়লা আমাদের যে অভ্যেস আমরা সেভাবে রাস্তাঘাটে ফেলে রাখি। বিভিন্ন ফুল গাছ, একটি কলা বাগান, নীলগিরিতে হাঁটতে হাঁটতে দেখলাম একজন ঢোল হাতে বসে আছেন। আপনি কি ঢোল বাজান? আমি গান করি, এখানে যারা গান করতে আসে বলে তারা খুশি করে টাকা দিয়ে যায়। আচ্ছা, একটা গান গান তো শুনি। এখন ওনার হাতে ওনার কণ্ঠে একটি গান শুনবো এবং উনি ঢোলটি বাজিয়ে একটি গান শোনাবেন। সম্ভবত উনি চোখে দেখতে পারেন না। গান করবো কি বাউল করবো নাকি বিচার করবো? হ্যাঁ, আপনার যেটা ভালো লাগে এটা করেন। আপনার নাম কি? আমার নাম আছে অন্ন দাস, অন্ন দাস। বারবারে সাতকানিয়া ধর্মপুর। সাতকানিয়া ধর্মপুর আমার বাড়ি। আমি এখানে এসে গান করি, যার মন চায় তারা 200, 100, 300, 500 করে কিন্তু এমন লোক এসে পরে ও 500 দিয়ে যায়। আমি তো কার কাছে বইলা টাকা নিই। আচ্ছা আচ্ছা, এখানে উনি গান করেন এবং যে খুশি হয়ে মানুষ যা যায় উনি তাতে সন্তুষ্ট থাকেন। ঠিক আছে, আমি এখন ওনার কণ্ঠে একটি গান শুনতে চাইব। ওরে পার মানুষে দুঃখ দিলে দুঃখ মানে হয় না, বিশ্বাস করতেছি। আর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না। আর মানুষে দুঃখ দিলে, আর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না, আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না। সবার জল মনের মানুষ, তাদের মানুষ তাকে মন প্রাণ যার করিয়া ভালোবাসে তাকে। ও সবার জল মনের মানুষ, তাদের মানুষ তাকে মন প্রাণ যার করিয়া ভালোবাসে তাকে। যেই লাহাক ভালোবাসে, যে লাহাক ভালোবাসে কষ্ট যেন দেয় না, আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না। আর মানুষ দুঃখ দিলে দুঃখ মনে হয় না, আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না, আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না। বাপ বলে না গো
ঠিক আছে দাদা, আপনাকে অনেক ধন্যবাদ। আর শুনবেন? আজকে আমাদের একটু সময় সংকীর্ণ, আজকে আর শুনবো না। ভালো থাকবেন, হ্যাঁ। আমরা গান শোনা শেষ করে এখন সামনে আগাবো। যেতে যেতে যদি আমরা কোনো স্পেশাল কিছু দেখতে পাই তা আমরা আবার আপনাদের সাথে সামনে নিয়ে আসবো। বিষয়টি আমার কাছে খুবই চমৎকার লেগেছে। আমি পরিবার পরিজন নিয়ে এখানে বেড়াতে এসেছি। বিষয়টি আমরা খুবই উপভোগ করলাম। পুরো পাহাড়কেই সাজানো হয়েছে পর্যটকদের উদ্দেশ্যে। মনোরম পরিবেশ। এটি বান্দরবন শহরের একদম কাছেই। এই জায়গাটি থেকে বান্দরবন শহর 2 থেকে 3 কিলোমিটার হবে। পাহাড়ের হাঁটতে খুবই পরিশ্রম, কিন্তু বিষয়টি আমার কাছে ভালোই লাগছে। এখানে সম্ভবত বিভিন্ন কটেজ, ফুড কোর্ট, অনেক কিছু আছে। সম্প্রীতি দেওয়াল। প্রিয় দর্শক, আজকে আমরা আসলাম এখন বিকেল প্রায় 5টা। এখানে যারা আসবেন তারা বিকেলেই আসবেন, কারণ গরমের সময় পাহাড় প্রচণ্ড গরম থাকে। এখন গরমে হাঁটা খুবই কষ্টকর হবে আপনাদের জন্য। তাই যারা আসতে চান এখানে বিকেলে আসলেই মনোরম পরিবেশটি আপনারা উপভোগ করতে পারবেন। এই নীলাচলে আপনারা যারা গাড়ি নিয়ে আসতে চান তারা সম্ভবত এই পর্যন্তই গাড়ি নিয়ে আসতে পারবেন। এখানে একটি পার্ক আছে। পার্কের উপরে কি আছে দেখাতে চাই। প্রচুর দর্শনার্থীর এখানে ভিড়। এটি বান্দরবান জেলা প্রশাসনের পক্ষ থেকে এই আয়োজনটি করা হয়েছে। এখন মনে হয় আমরা এই নীলাচলের সর্বোচ্চ চূড়াটিতে অবস্থান করছি। অপূর্ব সুন্দর একটি জায়গা, নিশ্চয়ই আপনাকে
মোহিত করব। দেখাতে চাই প্রিয় দর্শক, এটি হচ্ছে নীলাচলের প্রধান আকর্ষণ। প্রচুর দর্শনার্থী এর সৌন্দর্য উপভোগ করার জন্য এসছেন। রোয়াদরং, জায়গাটির নাম হচ্ছে রোয়াদরং। যদিও এখানে রেলিংয়ের উপরে উঠে বসা নিষেধ করা হয়েছে, তারপরেও পর্যটকদের উচ্ছ্বাসে সে নিয়মটি আর কেউ মানছে না। এটি হচ্ছে বান্দরবান আর্ট সাইট। প্রিয় দর্শক, এই ছিল আজকে আমার কাছে আপনাদের জন্য এই বান্দরবানের নীলাচল। ভিডিওটি আমরা এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আবার কোনো নতুন ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সামনে।